সেদিন ছিল আমার ননদের একমাত্র মেয়ে আরিয়ার বার্থডে। তো বার্থডের আগের দিন রাত ১২টায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে গেলাম শপিংয়ে কিছু কেনাকাটা করতে। মূলত বেলুন কিনতে। প্রচুর পরিমাণে বেলুন কিনে নিয়ে এসেছি। সাথে নিয়েছি পার্টি পপার্স আর নিয়েছি স্প্রে। যে কি স্প্রে করে না আজকাল সাদা, সাদা ওই স্প্রেটা। এগুলো নিয়ে আসলাম। তারপরে বসে গেলাম বেলুন ফুলাতে। একের পর এক বেলুন ফুলাচ্ছি। বেলুন ফোলানো এটাও নিয়ে এসেছিলাম। কারণ এত বেলুন ফু দিয়ে ফুলানো সম্ভব না। আর আমার প্ল্যান ছিল একটু বেশি করে বেলুন দিয়ে তার মধ্যে কেকটা রেখে দিব লাইটটা অফ করে সারপ্রাইজ দেওয়ার জন্য। ঘর অন্ধকার করে ওকে ডেকে নিয়ে আসবো রাত ১২টায়। তো সেইভাবেই কাজ। এই যে বেলুনগুলো আমার মেয়ে আমি দুজনে মিলে ফুলাচ্ছি। বেশ সময় নিয়ে ফুলাচ্ছি। আর ও যেহেতু সন্ধ্যার সময় আমাদের বাসায় থাকে, ওর মাকে বলা হয়েছে ও যেন না আসে। তো ওইদিন আর ওকে পাঠাইনি বা ওকে আটকায় রাখা হয়েছে যেটা বলা যায়। ৪ তলায় ওরা থাকে, আমরা থাকি ৩ তলায়। তো যাই হোক এই দেখেন কত বেলুন ফোলানো হইছে। অ্যাকচুয়ালি ১২০ টার মতো বেলুন ফোলানো হয়েছিল। ১২০ কিংবা ২৪-২৫ এরকম হবে। এক্সাক্ট মনে নাই। তবে ১০০ টার বেশি এটা নিশ্চিত। কারণ এক প্যাকেটেই ছিল আমাদের ১১০ টা বেলুন আর বাকি কিছু লুজ বেলুন ছিল ১০, ১৫, ৩০ টা মতো। এখন কিছু বেলুন ফেটে গিয়েছে আর সব বেলুন মিলে অনেক বেলুন। সারা ঘর বেলুন দিয়ে কার্পেট বিছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে কেক, আরিয়া ওর নাম। তো আরিয়ার বার্থডে আমরা সবকিছু সাজায়ে ওয়েট করতেছি। আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি। কারণ 11:30টার মধ্যে আমরা সবকিছু রেডি করে অপেক্ষা করতেছি। তখন আর তো সময় যায় না। কি এক অবস্থা! কখন আসবে, ১২টা কখন বাজবে? আমরা অনেক ফান করতেছিলাম। তো এটা হলো এই যে লাইট-টাইট অফ করে আমাদের ঝাড়বাতিটা জ্বালায় দিছি। ঝাড়বাতির কয়েকটা অপশন আছে লাইটিং এর। একটা বেশি লাইট হয়, আরেকটা আছে ডিম লাইটের মতো কয়েক রঙের আলো বদলায়। তো সেটা দিয়ে রাখছি যাতে সুন্দর লাগে। একেক সময় একেক আলো হচ্ছিল আর খুব ভালো লাগতেছিল ওর বেলুনগুলা ওই সময় দেখতে। খুবই একটা মানে অদ্ভুত টাইপের একটা সুন্দর দেখা যাচ্ছিল ওই সময়টা। তো এভাবে লাইট অফ করেই আমরা বসেছিলাম জাস্ট ১২টা বাজার ৪-৫ মিনিট আগ থেকে। তো যাই হোক মিউজিকের কারণে ও জিনিসটা ধরে ফেলছিল। কিন্তু বুঝতে পারিনি আসলে ওকে কিভাবে সারপ্রাইজ দিচ্ছি। ও খুবই খুশি হয়েছে। খুশির চোটে তো কেঁদেই ফেলেছে। আর এদিকে আমার মেয়েও খুব এনজয় করছে এই ব্যাপারটা। এই যে পুরা বিষয়টা খুব উপভোগ্য ছিল। আর যেহেতু পার্টি পপার্স ও দরজা খোলা নিয়ে একটু এদিক সেদিক হওয়াতে পার্টি পপার্সটা দরজা খুলে বাইরে মানে আমাদের দরজার সামনেই ফুটায়ে ফেলছিল আমার হেল্পিং হ্যান্ড। যেটার ফলে হয়েছে কি পুরা এখন তো শীতকাল সবকিছু শান্ত থাকে। রাত ১২টায় অলমোস্ট মানুষ ঘুমিয়ে পড়ে। তো ২ তলার ভাড়াটিয়ারা ভাবছে কিছু একটা হইছে ৩ তলায়। ওরা তো না ঘুমায় দৌড় দিয়ে উঠে আসছে। ২ তলা থেকে নিচতলা থেকে। আসার পরে আর কি বললাম, "আপনারাও আসেন।" সবাই মিলে কেক খাইলাম। জিনিসটা ভালো ছিল। এই যে আমার মেয়ে ওয়েট করতেছে। ওয়েট করতেছে। এদিকে আরিয়া দরজায় আসে। একবার কলিং বেল দেয় কিন্তু ভিতরে আসে না। কি একটা অবস্থা! এই সময়টাই ছিল সবচেয়ে মজার। দেখতে থাকেন, ভালো লাগবে। একটা নাচতে, নাচতে যাচ্ছে কিন্তু দরজায় আসেনি। ও সিঁড়ির মধ্যে দাঁড়ায় গেছে কলিং বেল দিয়ে বারবার। আর ওরা বারবার যে সিসি ক্যামেরায় দেখতেছে ও দাঁড়ায় আছে। এই যে দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু ও আসতেছে না। কারণ অ্যাকচুয়ালি গান ছেড়ে ফেলছিলাম আমি আগেই। আজ জন্মদিন তোমার গানটা বাজতেছিল, ওতেই ও বুঝে ফেলছে। এই যে ওর দাদিও উঠে গেছে যে কি ব্যাপার আসে না কেন ব্যাপারটা দেখতে। আল্লাহ! ও যখন আসতেইছে না ওই যে দরজার পাশে দাঁড়ায় এই করতেছে, এই সময় ওরা বের হয়ে গেছে। বের হয়ে যেয়ে স্প্রে দিছে আর ওই যে দরজার কাছে ফোটানোতে সবাই উঠে আসছে। এই জায়গাটা খুবই মজা হচ্ছিল। আমি আসলে ওদের সাথে যাইতে পারিনি ভিডিও করার জন্য। একদম কেঁদে ফেলেছে বাচ্চাটা। খুবই মজা করছি। আ
এরকম সারপ্রাইজ দিতে আসলেই মজা লাগে আর বাচ্চারা এগুলো খুব এনজয় করে। এই যে তারপরে তো কেক-টেক কাটা হলো। আরিয়ার আম্মু কেক কেটে সবাইকে দিচ্ছে। আমার মেয়ে তারপরে নাইট ড্রেস পরা ছিল, খুলে আসলো ২ টা ছবি তোলার জন্য বোনের সাথে। ও আর এখানেও ছিল খুব মজা। একটা ডিম অনেকগুলা প্যাকেট করে দেয়া হয়েছিল। তারপরেও খুলতেছে, 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 খুলতেছে। এটাও অনেক সুন্দর পার্ট ছিল। খোলার পরে ও মনে করছে কি না কি। পরে দেখে একটা ডিম। এটাও খুব মজার ছিল। যাই হোক সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর আপনাদের আশেপাশে কারোর বার্থডে থাকলে এভাবে একটু সারপ্রাইজ দিবেন। খুব খুশি হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।